ইতিমধ্যে আমি হাঁপাতে শুরু করেছি, টুকটুক করে যাচ্ছি আর কি। চেষ্টা করুন। কতটা উপরে আমরা চলে এসেছি। সীতামায়ের প্রদীপ। আচ্ছা, এখানে পঞ্চবটী বন থেকে যখন রাবণ সীতা হরণ করে নিয়ে যাচ্ছিল, বন্ধুরা, ট্রাভেল ভয়েজের তরফ থেকে আমরা আজকে ঘুরতে যাচ্ছি বিহারের শিমুলতলাতে। আপনারা হয়তো শুনে থাকবেন আগেকার দিনে বাঙালিরা হাওয়া বদল করার জন্য যেত এই শিমুলতলাতে। তো আমাদের আজকের মূলত যাওয়ার উদ্দেশ্য সেই হাওয়া বদল কেন করতে যেত এবং জায়গাটি কীরকম সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। শিমুলতলার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করছি। গাড়ি স্টার্ট দেওয়াই আছে। তা এখন থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমরা এখান থেকে ফার্স্ট হল্ট নেবো কোথায়? শক্তিগড়ে হল্ট নেবো। এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো সেখান থেকে গিয়ে তারপরে আমরা দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে শিমুলতলার দিকে যাব। চলুন, আবার আমাদের সাথে দেখা হবে আপনাদের শক্তিগড়ে। সকাল সকাল গরম গরম কচুরি আমরা খেয়ে নিলাম শক্তিগড়ে। এই যে এবার গরম চা খাওয়া হবে। এই যে আমাকেও দিয়েছে গরম চা। আমরা ঢুকেছি আদি ল্যাংচা ভুবন বলে দোকানটা। এই হচ্ছে অন্না রিসর্ট। এটা পিছনের দিক থেকে, এইটা গার্ডেনটা। ফোয়ারা আছে, হয়তো টাইম চালানো হয়। সুন্দর গোছানো। যদি এটা দল করে আসা যেতে পারে তাহলে অন্না রিসর্টের মতো ভালো হয়। তো এই জায়গায় আর কিছু পাবেন না। বন্ধুরা, আমরা শিমুলতলা অন্না রিসর্টে পৌঁছাবার পর চিন্তা করলাম যে আশেপাশে যদি আরও কিছু আমরা দেখে নিতে পারি সেটা আরও ভালো হয়। তো আমরা জানতে পারলাম যে মোটামুটি 80 কিলোমিটারের মধ্যেই রয়েছে ত্রিকুট পাহাড়। তো আমরা আজকে দেখতে যাব ত্রিকুট পাহাড়। চলুন শুরু করা যাক। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের রোপওয়ে ওঠার রাস্তা। এই যে দেখে নিন রোপওয়ে ওয়েটা। এই দিক থেকে ঘুরে গেলে এই রাস্তা দিয়ে আপনারা উঠে চলে যাবেন রোপওয়ে, টিকিট কেটে একদম উপরে। অনেক উঁচু, মানে যদি কম্পেয়ার করি আপনার হরিদ্বারের মনসা দেবী আর কি চন্ডী দেবীর সাথে, এই পাহাড়ের হাইট অনেক উঁচু। আমরা ট্রেন উঠে আসলাম। পরে আমরা গাইড নিয়েছি একজন পরমেশ্বর পান্ডেজিকে।
থেকে সব ডিটেল ইনফরমেশনগুলো আপনাদের দেবো। এই তো হাতি পাহাড়। তো উপরে যাই, উঠছি আস্তে আস্তে। দেখুন আপনাদের একটু দেখাই আশপাশটা, হাতি পাহাড় কতটা উঁচুতে কতটা উঁচুতে আমরা চলে এসেছি। হাইটটা একবার খেয়াল করার চেষ্টা করুন, কতটা উপরে আমরা চলে এসেছি। এইখান থেকে রোপওয়েটা যাচ্ছে, আর এই দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখছেন জায়গাটা? এখানে বজরংবলী একটা ইয়ে করেছে, এই সরু এইখান দিয়ে সবাইকে যেতে হচ্ছে। ব্রহ্মার তিনটে মাথা, এই যে এই পাহাড়টা তিনটে মাথা, একটা পাহাড় কিন্তু তিনটে তিনটে চূড়া। এই জন্য এটা ব্রহ্মা পাহাড়, আর আমরা আছি হচ্ছে বিষ্ণু পাহাড়ে। আমরা এখন যাচ্ছি বিষ্ণু পাহাড়েই সীতা মায়ের প্রদীপ দেখতে। রাস্তাটা দেখুন কিরকম অ্যাডভেঞ্চারাস। ইতিমধ্যে আমি হাঁপাতে শুরু করেছি, টুকটুক করে যাচ্ছি আর কি। চলুন উপরে গিয়ে আবার দেখা হচ্ছে। তাহলে রাস্তাটা একটু চিনিয়ে রেখে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের গাইড পরমেশ্বর জি, এনার নাম্বার সবকিছু আমি দিয়ে দেবো, এনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। খুব হেল্পফুল উনি। চলুন দেখা যাক। রেস্টিং পয়েন্টও আছে, চা, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট সবই আছে, চিপস। তা এইখানটা হচ্ছে সেই সীতা মায়ের প্রদীপ। সীতা মায়ের প্রদীপ। আচ্ছা, এখানে পঞ্চবটী বন থেকে যখন রাবণ সীতা হরণ করে নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, রাবণ এখানে জটায়ু আটকে দিয়েছিল রাবণকে। আচ্ছা তখন এখানে মা মনসার পুজো দিয়েছেন সীতা। আচ্ছা, এইটা ওই জায়গা হ্যাঁ, ত্রিকুট পাহাড়ে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সীতা মায়ের প্রদীপটা দেখে সাইড দিয়ে আবার রাস্তা দিয়ে আমরা অন্য প্রান্তে চলে যাচ্ছি পাহাড়ে। এটা সবই আপনি ছবি যদি তুলাবেন তো হ্যাঁ তোলাতে পারি। আচ্ছা, এখানে হয় কি একটু লাফালে হ্যাঁ আকাশে উড়ার ছবি আসে। ক্যামেরার মানে মানে কায়দা আছে একটা, আচ্ছা আচ্ছা, আপনাকে তুলে বুঝেছি, মনে হবে আপনি আকাশে সমঝা। এটা একটা ছবি তোলার পয়েন্টও বলছে এনারা। এমন করে নাকি ছবি তোলা যাবে, দেখে মনে হবে যেন আকাশে উড়ছি। কিছু নেই। সেরকম ছবি আমরা তুললাম না, তবে অনেকে তুলছে, সেটা দেখলাম। তা আস্তে আস্তে এগিয়ে যাই। এবার আমরা দেখবো নারায়ণ শিলা, মানে শালগ্রাম শিলা গোল যেটা হয় সেইরকম টাইপেরই, ঠিক একটা বলের মতো আছে, সেটাই দেখতে যাচ্ছি। দেখুন শালগ্রাম শিলাকে কিরম হাতের ওপর নিয়ে সঞ্চারী ছবি তুলল, এটা কিন্তু খুবই আকর্ষণীয়। দেখুন সব লোকজন কিভাবে এই আঁকাবাঁকা পাথরের মধ্যে দিয়ে ওই যে বড় শালগ্রাম শিলাটি ওর কাছে যাওয়ার চেষ্টা করছে। যদি শারীরিক ক্ষমতা এবং ফিটনেস ভালো না হয় তবে এখানে এড়িয়ে যাওয়াই মঙ্গল। বিষ্ণু পাহাড়ে মোটামুটি সবই দেখে নিলাম। দেখার পরে এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। খুব অ্যাডভেঞ্চারাস, খুবই ভালো লাগলো। এখানে আপনারা অবশ্যই আসবেন। শিমুলতলা মানে যে শুধু শিমুলতলা তা নয়, এখান থেকে আমরা যেরকম আসলাম ত্রিকুট পাহাড়, এছাড়াও এখান থেকে যাওয়া যেতে পারে তপোবন। তপোবন মানে রামায়ণেরই তপোবন, একদম সত্যি, সেখানে যেতে পারবেন। এছাড়াও আরো অনেক স্পট আছে, যেরকম বাবা মন্দির আছে, এই ধরনের ছোটখাটো প্লেস, সেগুলোও দেখতে পারেন। আমাদের মোটামুটি এবার আমরা রোপওয়ের দিকে যাচ্ছি, রোপওয়ে করে নেমে যাব। তারপরে আবার শিমুলতলায় অবশ্য স্পটগুলো এখন আমরা ভিজিট করিনি, ওগুলো ভিজিট করব। না না একই টাইম।
আমরা ধীরে ধীরে এবং সুরক্ষিতভাবে রোপওয়ে করে পাহাড়ের নিচে নেমে আসলাম। এবার আমরা চলে যাব শিমুলতলা স্পটে। मेरा नाम परमानंद पांडे है। हाँ। मैं तिरुपुर का गाइड हूँ। अच्छा यहाँ देखने के लिए दो रास्ता है, एक रोपवे एक पैदल। अच्छा दोनों रास्ता में पैदल की रास्ते में शिव मंदिर वगैरह पड़ता है। हाँ। और रोपवे में नारायण शिला है, सीताबाई का द्वीप है, हनुमान पर्वत है। अच्छा सारा घूमने के लिए वहाँ 12 बजे का प्लान है। अच्छा साथ ही जिससे भी इच्छा सभी को होती है वो इस तरह से। अच्छा आपका नाम फिर से बता दीजिए। मेरा नाम परमानंद पांडे। यहाँ आके बोलेगा तो आपको दिखा देगा सभी ना। यहाँ आकर के किसी को भी बोलेगा कि परमानंद पांडे गाइड कौन है, अच्छा तो आपको मुझसे मिला मुलाकात करा देंगे। ठीक है। লাটু পাহাড় থেকে এই যে লাট্টু পাহাড়, উপরে একটা মন্দির রয়েছে, শিবের মন্দির। আমরা আর মন্দির ওপরটা গেলাম না, আপনাদের দেখালাম। খুবই সুন্দর মনোরম জায়গা। এখান থেকে দেখুন, এই যে এখানে সব থেকে বড় যেটা কুঠি সেটা এইটা, এই যে এর কাছাকাছি আমরা যাব। লাটু পাহাড় থেকে আমরা একটা রাস্তা আছে, বাইকের রাস্তা এটা। আমরা লাটু পাহাড় থেকে যাচ্ছি ওই যে রাজবাড়ি। বিহারি বাবুস বাংলো। জঙ্গল আর জঙ্গল, এদিক দিয়েও লাটু পাহাড় যাওয়া যায়। এই যে আরেকটা কুচি। কুচিগুলো যদি মেনটেন করা হতো কিংবা এরকম রিসর্ট করা হতো, এখানে একটা ভালো ভালোভাবেই মেনটেন্যান্স হয়। এখানে শুটিং হতে পারে সিন্ধু। এই যে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, রাস্তাটা কি সুন্দর। 25 ডিসেম্বরের জন্য খুব সুন্দর সাজিয়েছে। দেখুন ভীষণ সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা।